নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকার জন্যে এবং সুস্থ থাকার জন্যে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে যাই। কিন্তু পৌঁছে গেলে কী হবে, আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবেন না এবং আমার ভিডিওগুলো কিন্তু আপনার কাছে পৌঁছতে পারবে না। কারণ 26 বছরের অভিজ্ঞতার থেকে বলেছি ভিডিওগুলো আপনার কাছে যাতে পৌঁছায় তার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। কারণ বহু মানুষ ফল পাচ্ছে, আমরা নিজেরাও ফল পেয়েছি, আপনিও নিজেও ফল পাবেন। শুধু উপায়টি করুন। আচ্ছা, আজকে বলবো আপনি যদি ছোট বড় রোগ থেকে কিভাবে বেরোবেন, ছোট রোগ হোক বা বড় কোনো রোগ হোক, এখান থেকে কিভাবে বেরোবেন, এই বেরোবার উপায় কী সেটা নিয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো। বহু মানুষ আমার কাছে আসছে, তারা কিন্তু উঠে দাঁড়াতে পারছে না, শরীর খারাপ, শরীর সুস্থ না, চলাফেরা ঠিক মতো করতে পারছে না, কাজকর্ম ঠিক করতে পারছে না ঠিক মতো, ওষুধ সবসময় খেয়ে যাচ্ছে। আচ্ছা, যদি মনে করেন আপনার ফ্যামিলিতে যে কোনো কেউ খুব অসুস্থতায় ভুগছে, আপনি হয়তো ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তারের পরামর্শ নিয়েছেন, তাতেও হয়তো কমছে না, ঠিক আছে, ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন, ডাক্তারের কথা মতো অবশ্যই চলবেন, তাতে কোনো সমস্যা নেই, অবশ্যই করুন। তার সাথে সাথে কি করবেন, যদি মনে করেন কিছুতেই কমছে না বা সারছে না, কারণ গ্রহের যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু ডাক্তার খুব বেশি তাড়াতাড়ি সুস্থ করতে পারবে না, কিন্তু এই উপায়গুলো করলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হতে পারবেন, ঠিক আছে। তার জন্য আপনি কি করবেন আপনাকে বলেছি, এই উপায়টি আপনি শনিবার দিন করবেন। কি করবেন আপনাকে আমি বলে দিচ্ছি। যেই মানুষটা খুব ভুগছে বহুদিন ধরে, ঠিক আছে, আপনি কি করবেন, আপনি যদি রুগী পেশেন্ট যদি নিজে করতে পারে তাহলে ভালো, আর যদি না করতে পারে তাহলে কিন্তু ফ্যামিলিতে যে কোনো কেউ একজন সদস্য করলেও কিন্তু হবে। আচ্ছা, তার জন্য কি করবেন আমি বলে দিচ্ছি। একটি কালো রুমাল সাইজ নেবেন, একটি রুমাল সাইজের মতো একটি কালো কাপড়ের টুকরো নেবেন, ঠিক আছে। আচ্ছা, রুমাল সাইজের একটি কালো কাপড়ের টুকরো নিয়ে তার মধ্যে কিছুটা মাসকলাই ডাল দেবেন, ঠিক আছে। কালো কাপড়ের মধ্যে কিছুটা মাসকলাই ডাল নেবেন, নিয়ে ভালো করে বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পর আপনি কি করবেন, এটা রুগীর গায়ে স্পর্শ করবেন, রুগীর গায়ে ভালো করে ছুঁয়ে নেবেন, ছুঁয়ে নিয়ে টাচ করিয়ে দিয়ে শরীরে টাচ করিয়ে তারপরে আপনি কি করবেন, আপনি বাড়ির যে কোনো সদস্যকে দিয়ে করাতে পারেন, এটি আপনি জলে, পুকুরে বা নদীতে ফেলে আসবেন, ঠিক আছে। এটি কিন্তু এই উপায়টি কিন্তু আপনি শনিবার দিন করবেন, ঠিক আছে। নদীতে বা পুকুরে বা জলে যে কোনো জায়গায় ফেলে আসবেন, রুগীকে ছুঁয়ে স্পর্শ করে করবেন, ছুঁয়ে ফেলে আসবেন, জলে ফেলে আসবেন। তাহলে দেখবেন আপনি রুগী কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে, এবং এই যে বহুদিন ধরে কিছুতেই সুস্থ হচ্ছিল না, দেখবেন ওষুধ খাচ্ছে, আস্তে 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 দেখবেন উনি কিন্তু সুস্থ হতে শুরু করবে, ঠিক আছে। এই উপায়টি করার সাথে সাথে কয়েকদিন করুক, করার পরে দেখবেন আপনি কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। এটি কিন্তু শনিবারেই করবেন, শনিবার ছাড়া অন্য কোনো দিন করবেন না। মনে করছেন যে রুগী আস্তে আস্তে অনেক সুস্থ হয়ে গেছে, তারপরে দেখবেন আর করতেও হবে না আপনাকে, ঠিক আছে। একটি কালো কাপড়ে নেবেন, তার মধ্যে মাসকলাই ডাল বেঁধে নিয়ে রুগীর গায়ে স্পর্শ করে আপনি এটা জলে, গঙ্গায়, নদীতে, পুকুরে যে কোনো জায়গায় ফেলে দিন। যে কেউ ভুগুক না কেন, যারা ভুগছে, শুধু অসুস্থ হচ্ছে, একটার পর একটা অসুস্থ হচ্ছে, কিছুতেই সারছে না, একটার থেকে বেরিয়ে আসছে আর একটা হচ্ছে, এরকম যদি মনে করেন তাহলে কিন্তু এই উপায়টা অবশ্যই আপনি করবেন, আপনি তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন। ডাক্তার দেখাচ্ছেন, দেখান, তাতে কোনো সমস্যা নেই। গ্রহের দোষ থাকলে কিন্তু ডাক্তার কখনোই সুস্থ করতে পারে না, ডাক্তার তো ভগবান, আমরা অবশ্যই বলি। তার সাথে সাথে এই উপায়টি করুন, খুব তাড়াতাড়ি কাজ করবে, রুগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।